Dhakar Pula is on the way to Dhaka. দেখো আজ চারিপাশে আধার আসছে দে সো এই হচ্ছে ওভারঅল অবস্থা। ঠাকুরগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেসিক্যালি বাসে উঠেছি হচ্ছে দিনাজপুর থেকে, ঠাকুরগাঁ থেকে দিনাজপুর এসেছি। তারপর এখান থেকে হচ্ছে রোজিনা প্রেস্টিজিয়াসে একটা টিকিট কাটলাম এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। টিকিটের মূল্য অনেক কম, বেসিক্যালি ঈদের সময়টাতে যা হয় আর কি। ঢাকা থেকে আসার সময় বেশি নেয়, আর যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার সময় বেশি নেয়। আর আমারটা হচ্ছে উল্টো, সো সেক্ষেত্রে মোটামুটি 30 থেকে 40%-এর মধ্যে একটা ডিসকাউন্ট পেয়েছি। সো এখানে যে ফ্রাইড রাইসটা দেখা যাচ্ছে, এটা একটা বিশেষত্ব আছে। এই যে আইটেমটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মূলত মুরগির কলিজা ভুনা, মানে একদম ছোট ছোট করে গুঁড়া গুঁড়া করে ভুনা করা হয়েছে। যদিও এর সাথে আলাদা চিকেন ফ্রাই আছে, সেটা আমার খুব একটা ভালো লাগেনি খাওয়ার সময়। আর বাসে ওঠার আগে দিয়ে পার্সেল নিয়েছিলাম আলাদা চিকেন ফ্রাই যেটা আছে, সেটার স্বাদ খুব একটা আহামরি না, কাজ ওটাতে যে মশলাটা আছে সেই মশলাটা একটু কেমন যেন, মানে বিষয়টা হচ্ছে মশলাটা আমি খেয়েছি, মশলাটা চিনি, কিন্তু এটার নামটা বলতে পারছি না বা মনে পড়ছে না। জাস্ট বিকজ আমার এমনিতে কলিজা ভালো লাগে, এবং এই মূলত কলিজাটার জন্য হচ্ছে ফ্রাইড রাইসটা নেওয়া। অ্যান্ড দিস ইজ দ্য অরিজিনাল সেট মেনু। এতক্ষণে হচ্ছে গাইবান্ধা জেলা ক্রস করছি, সো বেশিক্ষণ সময় লাগবে না। বেসিক্যালি দ্য জ্যামিং সিচুয়েশন ডিপেন্ডস নিয়ার যমুনা ব্রিজ। যদি যমুনাটা ঠিকঠাক ক্রস করতে পারি তাহলে জ্যামের যে ঝামেলাটা সেটা খুব একটা হবে না। তো বেসিক্যালি জ্যামটা আসলে ঢাকা থেকে যেগুলো হচ্ছে সরাসরি উত্তরবঙ্গমুখী বাসগুলো ছিল, সেখানে অবশ্যই যাত্রীর চাপ বেশি, যেহেতু তারা ঘরের টানে নারীর টানে ফিরছিল। সো সেক্ষেত্রে গতকালকেও বেশ মানে ঐতিহাসিক একটা জ্যাম ছিল বলা যায়। মানে লিটারেলি এক একটা বাস 18 থেকে 22 ঘন্টা জার্নি করে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছায়। সো আমার হয়তো কপালটা একটু ভালো, যেহেতু আমার সিচুয়েশন একটু অন্যরকম। তো মেবি খুব সহজেই ঢাকায় পৌঁছে যেতে পারবো যদি কোনো উদ্ধার সিচুয়েশন তৈরি না হয়। রাইট নাও বগুড়া জেলা অতিক্রম করছি। ইনশাল্লাহ খুব সকাল সকালেই হয়তো পৌঁছে যেতে পারবো। বেসিক্যালি গতকালকে যারা ঢাকা থেকে হচ্ছে
তাদের নিজ নিজ গন্তব্যে এসেছিল, স্পেশালি এই উত্তরবঙ্গের এই সাইডটাতে। আমি যতদূর খবর পেয়েছি তারা এক একজন মানে 18 থেকে 22 ঘন্টা জার্নির মধ্যে ছিল। মানে পুরো বাংলাদেশে এত পরিমাণ জ্যাম ছিল, যেটা হচ্ছে বলার বাইরে। যাত্রীদের যে চাপ ছিল সেই অনুযায়ী আসলে বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা আমরা সবাই জানি। বেসিক্যালি বাংলাদেশে কোনো কিছুই ঠিক নেই, একদম এ টু জেড এভরিথিং। মানে কি বলবো, সিস্টেম লস বলতে আমরা যা বুঝি প্রত্যেকটা সেক্টরে, মানে কিছু বলার নেই। আর ঈদ যাত্রা নিয়ে তো ভোগান্তির কোনো শেষ নেই। তারপর মানুষজন পরিবারের সাথে ঈদ করতে হচ্ছে ঢাকা ছেড়ে তাদের গ্রামের বাড়িতে এসেছে। সেদিক থেকে আমারও কপাল বেশ ভালোই, মানে আমি জাস্ট উল্টোটা করছি, আমি এখন ঢাকার দিকে যাচ্ছি। সো ওভারঅল জ্যামে পড়ার সম্ভাবনা খুব কম আর কি। এই হচ্ছে ওভারঅল বিষয়। আবার যখন আমি ঢাকা থেকে ব্যাক করবো সেটা হচ্ছে ঈদের মোটামুটি 1 সপ্তাহ পর। সো তখন আবার হচ্ছে বিভিন্ন জেলা থেকে ঢাকার দিকে মানুষজন ছুটে আসবে। সেখানেও তারা যথেষ্ট ভোগান্তিতে পড়বে বলে মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশে জন্মই যখন আজন্ম পাপ। মানুষগুলো খেটে খাচ্ছে, মানুষগুলো যথেষ্ট চেষ্টা করছে সারভাইভ করার জন্য, বাট দেয়ার ইজ অলওয়েজ এ বাট। এখন সময় ভোর 4:17। ফুড ভিলেজে আমাদের হোটেল বিরতি দেওয়া হয়। এখন আবারও আমাদের বাস ছুটে চলছে ঢাকার সম্মুখে। সো যমুনার আগ মুহূর্তে জ্যামে আটকে গেলাম। অ্যাজ ইউজুয়াল ইট ওয়াজ এক্সপেক্টেড। অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড, যমুনার আগে দীর্ঘ জ্যাম। লিটারেলি 4 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন? 4 ঘন্টা এক জায়গায় বাস দাঁড়ায় ছিল। এখন রওনা দিচ্ছে। বেসিক্যালি যমুনায় ওঠার পর এই অবস্থা। এভাবে যে কতক্ষণ যমুনার উপরে থাকতে হবে উই ডোন্ট নো ইয়েট। ফাইনালি এলেঙ্গা মোড় পার হওয়ার পরে বাস আমাদের রানিং অবস্থায় আছে। ওপাশে দেখাই যাচ্ছে কীরকম অবস্থা। লিটারেলি এটা আমাদের ঈদের যে যাত্রাগুলো সেগুলো একটা মানে কি বলা যায় অভ্যাসগত বিষয়। বিকজ বাংলাদেশে এই 2 ঈদে এরকম হওয়াটাই স্বাভাবিক। শুধুমাত্র ঈদের দিনটা পরিবারের সাথে কাটানোর জন্য কোটি কোটি মানুষ যে এরকম কষ্ট করছে,
সেটা আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এরকমটা করা হয়। সবাই ভালোভাবে ঈদটা কাটায় আসুক ফ্যামিলির সাথে, এটাই আশা থাকবে আমার। ফাইনালি ঢাকায় প্রবেশ করছি। রাত 11টার দিকে দিনাজপুর থেকে আমার জার্নি শুরু হয় এবং এখন দুপুর 2:30 বাজে। আমিনবাজার ব্রিজ অতিক্রম করে এই তো পর্বত, একটু পরে আছে গাবতলীতে নেমে যাব। ঠাকুরগাঁ থেকে যে দিনাজপুর এসেছিলাম সে সময়ের কথা বাদই দিলাম, সব মিলিয়ে প্রায় 16 ঘন্টার একটা জার্নি। ঘরের ছেলে মূলত ঘরে ফিরে এসছে এমন একটা অবস্থা। গাবতলীতে চলে আসছি, এখনই বাস থেকে নেমে যাব।